এখানে লেখা ছিল বাইরের খাবার নিয়ে প্রবেশ নিষেধ। তারপরে আমরা ইফতার করে 500 টাকা জরিমানা দিলাম, আর একজনকে ইফতার করে বিপদে পড়লাম, আর এইদিকে ইয়াম্মি এক্সপ্রেস থেকে আমাদেরকে বের করে দিল। আসসালামু আলাইকুম, আমি আকাশ। যেহেতু 99 টাকা ইয়াম্মি এক্সপ্রেসে ইফতারের অফার চলছিল, তাই আমরা 99 টাকায় ইফতার করতে যাই। আমি ইয়াম্মি এক্সপ্রেসের সামনে দাঁড়াইছিলাম, আর এইদিকে মুন্নি বান্ধবী ইংলিশ পড়তে পারে না, যার কারণে ওইখানে জিজ্ঞেস করছিল এইটা ইয়াম্মি এক্সপ্রেস নাকি। তারপর আমরা ভিতরে যাই, 99 টাকার প্যাকেজটা অর্ডার দিই, বাট সীমিত অফার ছিল, মানে অফারটা নাই, যার কারণে আমরা বের হয়ে চলে আসি। আর যেহেতু ইফতারের সময় হয়ে গেছে, আর এখন কোনো রেস্টুরেন্টে যাই মনে হয় না যে কোনো ইফতার পাবো, তাই আমরা সিদ্ধান্ত নিই বাইরে ইফতার করব, মানে খোলা আকাশের নিচে ইফতার করব। তাই আমরা এখান থেকে বেগুনি চপ, মানে ইফতারের জন্য যা যা লাগে এইখান থেকে আমরা নিয়ে নিই। আর বেগুনি চপ পেঁয়াজি মানে ভাজা পোড়ার দাম ছিল 5 টাকা করে, তো আমরা 5টা করে নিই। আর জিলাপি বুটের দাম একটু বেশি ছিল, তার থেকেও বেশি দাম ছিল খেজুরের, মানে খেজুর আমরা নিই না, বাট জিলাপি বুট নিই। তারপরে আমাদের ইফতার নেওয়া শেষ হলে আমরা নঙ্গরের ভিতরে আসি, আর এইখানে লেখা ছিল বাইরের খাবার নিয়ে প্রবেশ নিষেধ, মানে অমান্য করলে 500 টাকা জরিমানা। আর যেহেতু আমাদের হাতে সময় নাই আর অন্য কোথাও যাইতে পারবো না, আর এইখানে অনেকেই ইফতার করছে, তো আমাদেরকে 500 টাকা জরিমানা দিয়ে ইফতার করতে হবে। তো এখন আর কিছু করার নাই, আর আমরাও কোনো দিক না তাকায় বসে পড়লাম, মানে তারা যদি 500 টাকা জরিমানা দেয় তো আমরাও 500 টাকা জরিমানা দিব। তারপর মুন্নি বান্ধবী ইফতার রেডি করতে লাগে, আর আমরা মেন জিনিসটাই আনিনি, মানে যেটা দিয়ে জীবন বাঁচবে, মানে ওইটাই আনা হয়নি, মানে পানি আনা হয়নি। তারপর মাহফুজ পানি আনতে যায়, আর আমি একটা জিনিস অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম, মানে এই ছেলেটা একাই বসেছিল, সবার দিকে তাকাচ্ছিল, তো আমার কাছে খুবই খারাপ লাগছিল, তার জন্য আমি তাকে ডাক দিই। বসাও, তোমার পাশে বসাও। তো যাই হোক, আর কিছুক্ষণ টাইম আছে, আর এইদিকে মুন্নি বান্ধবী মানে মাখানোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে। আর মুড়িটা এখন মাখাইলে নরম হয়ে যাবে, খাইতে ভালো লাগবে না, তাই ইফতারে 2-1 মিনিট আগে মুড়িটা মাখাইলে খাইতে ভালো লাগবে। বাট মুন্নি বান্ধবী শুনছিল না, মুড়িটা মাখাইতে লাগে। তারপর কিছুক্ষণ পর আজান দিলে আমরা ইফতার করতে লাগি। তারপর আরো একটা ছেলে সবার থেকে ইফতার চাই বেড়াচ্ছিল, তো আমাদের কাছে আসলে তাকে বলি যে আমাদের সঙ্গে ইফতার করতে। আর আমার কাছে বিষয়টা খারাপ লাগছিল, যার কারণে তাদেরকে ডেকে আমরা একসঙ্গে ইফতার করি। আর 500 টাকা জরিমানা থেকে কিভাবে বাঁচবো, তো এইটাই ভাবছিলাম। তাই আমরা ইফতার শেষ করে সবার আগে নঙ্গর থেকে বের হয়ে আমরা মুক্ত মঞ্চে আসি। আর এখানে এসে বাইরের দেশের এক আপুর সঙ্গে দেখা হয়ে যায়, আর তার 2টা বাচ্চা ছিল, মানে খুবই কিউট দেখতে, অনেক সুন্দর, মানে দেখেন আপনারাই, মানে অনেক কিউট বাচ্চাগুলা। তারপর আপুর সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, অনেক কিছু জানলাম। আর রাজশাহীতে অনেক বছর ধরে আছে, মানে 7 বছর ধরে রাজশাহীতে আছে। মানে বাংলা কি হচ্ছে বলেন তো? আমি রাজশাহী ভালোবাসি। আই লাভ বাংলাদেশ। আমি বাংলাদেশ ভালোবাসি। তারপর আপুর সঙ্গে কথা বলা শেষ হলে আমরা যে ছেলেকে ইফতার খাওয়াইছিলাম, তো এই ছেলে আমাদের পিছনে লাগে, মানে আমাদের থেকে অন্য কিছু খাইতে চাই, বাট তাকে খাইতে দিইনি। তাই আমাদের সঙ্গে যে খারাপ ব্যবহারটা করে, মানে তাকে ইফতার করানোটাই খুব ভুল ছিল, মানে তাকে ইফতার না করালে বেটার হইতো। টান বাতাই বলছো? হ্যাঁ ভাই, রোজা রমজানের মাস, এগুলা কি সব কথাবার্তা বলো তুমি? তোমাকে ইফতার করালাম, এটাই তো অনেক। ভাই একটু স্যাক্রিফাইস করে দেখেন। হবে না ভাই, সরি। আপনি কেটে ইফতার করাতে বলছে, তাহলে আমারে আপনি ইফতার করাছেন, আপনি টানাবেন না আপনি আমারে? ইফতার করলাম আবার হচ্ছে আপনাকে আবার টানাবো, মানে হেভি কথা বলছেন তো আপনি। মানে খাওয়াই বিপদে পড়ে গেলাম আপনাকে। খাওয়ার না, আপনি খাতে বলছে কে মিয়া? আমি তো বলছি আপনার ইফতার করাতে বলছি, আমি কি আপনি খাবেন না? আপনি বসেছিলেন বৈধায়, আপনাকে ডাক দিলাম, রোজা ছিলেন যার কারণে আপনাকে ডাক দিলাম। এটা তো খাওয়ার জিনিস মিয়া, আপনি খাবেন না মানে? খাওয়ার জিনিস, কিন্তু এই সব জিনিস তো মানে রোজার মাসে খাইতে পারবো না ভাই, অন্য মাসেও খাইতে হবে আমাকে। পারবো না ভাই, থাকেন ভাই। খাইলে হবে না ভাই। না ভাই সরি। না ভাই, এটা খাইতে হবে ভাই। না ভাই, না এটা খাইতে হবে ভাই আমাকে। সরি। না আমি খাইতে হবে ভাই।